আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আয়নাঘর বন্ধ আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের মূল তালিকা প্রস্তুত হয়েছে। যাদের লাশ দূর দূরান্তে নেওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলো পূর্ণাঙ্গতা দেওয়া হচ্ছে। এছাড়া আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিগগিরই আমরা বল প্রয়োগ এবং গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণার সম্পর্কে জানতে পারব। এবারে জানাবো, দেশের গণতন্ত্রে ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যারা অন্যতম দায়ী তাদের মধ্যে প্রধান হচ্ছে নির্বাচন কমিশন। সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচারের দাবি করছে। আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। জানাবো, যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, শহীদ মার্চে নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন দেশ তৈরি করতে চায় যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দৈত্য দানব তৈরি হবে না। ফলে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এবং শিক্ষার্থীদের মাঠে থাকতে হবে। এবারে থাকছে, গণভবনকে জাদুঘর করা হবে। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভারত যখন দেখল শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিক তখনই পানির গেটগুলো খুলে দিল, আর পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ দক্ষিণাঞ্চল ভেসে গেল। অর্থাৎ ভারত মানুষের বন্ধু নয়, তারা একটি দল, একটি পরিবারের বন্ধু। বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে মুখে আছে, কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিস মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আয়নাঘর বন্ধ আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত ডক্টর ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মূল তালিকা প্রস্তুত হয়েছে। যাদের লাশ দূর দূরান্তে নেওয়া হয়েছে তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্যগুলো পূর্ণাঙ্গতা দেওয়া হচ্ছে। এছাড়া আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শীঘ্রই আমরা বল প্রয়োগ, গুমের শিকার ভাই বোনদের কষ্ট এবং যন্ত্রণার সম্পর্কে জানতে পারব। বৃহস্পতিবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাসপূর্তি উপলক্ষে দেওয়া বার্তায় এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, আমাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। শেখ হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের চোখের আলো ফিরিয়ে দিতে। তিনি আরও বলেন, আজ এই স্মৃতিময় বিষাদ দিনে আমি শহীদদের প্রতিটি পরিবার এবং আহত ব্যক্তিদের প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা। আমি সব শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানাবো। কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে দেখা করব। আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কখনই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আন্দোলনে আহত শত শত মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে আছে। যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা তাদের কখনই ভুলব না। 15 বছরের গুমের ঘটনা প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি আমরা বল প্রয়োগ গুম থেকে যেসব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছি, ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুমের সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আলাদাভাবে আমরা ফ্যাসিবাদী শাসনের 15 বছরের বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনার সমব্যথী। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিগগিরই আমরা বল প্রয়োগ এবং গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণার সম্পর্কে জানতে পারব। ডক্টর ইউনুস আরও বলেন, আমরা এগিয়ে যাচ্ছি
এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুঃশাসন এবং স্বৈরাচার দ্বারা সৃষ্ট ক্ষত পূরণ করা। এজন্য আমাদের প্রয়োজন একতা ও সমন্বয়। আমরা সবাই প্রতিজ্ঞা নিলাম, শহীদদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগে জাতি হিসেবে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না। যে সুযোগ তারা আমাদের তৈরি করে দিয়েছেন, সেই সুযোগকে আমরা কখনো হাতছাড়া করতে দেব না। আজ তাদের স্মৃতিময় দিনে আবারও প্রতিজ্ঞা করলাম, তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বই। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যারা দায়ী তাদের মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে। আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রুহুল কবির রিজভী বলেন, এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনের ধারাবাহিকতা চালিয়ে আসছে বিএনপি, ২০ দলীয় জোট, সমমনা জোটগুলো। ৫ই অগাস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত করা মানে শহীদদের রক্তের সঙ্গে সম্পূর্ণভাবে বেইমানি করা জানিয়ে রিজভী বলেন, আমাদের দল এমন একটি রাজনৈতিক দল যার সঙ্গে স্বাধীনতা ও গণতন্ত্রের গভীর সম্পৃক্ততা রয়েছে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল রয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতাদের অতীত আঁতাত করার যে রেকর্ড আছে তারা ক্ষমতার কথা বলছে। গণহত্যাকারীদের সঙ্গে কিসের ক্ষমতা? গণহত্যাকারীদের গণহত্যায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীসহ জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। এখনও সকল অফিস আদালতে শেখ হাসিনার প্রেতাত্মারা বসে আছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং জনগণের নজরে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, দখল ডাকাতি নির্বাচনে আপনি এককভাবে ফলাফল ঘোষণা করেছেন। আপনি কেন পদত্যাগ করেননি? আপনার কাছে চাকুরিটাই বড় ছিল। দেশ এবং রাষ্ট্রের কথা কি মনে ছিল না? আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার যেগুলো দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি, শহীদ মার্চে নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন দেশ তৈরি করতে চায় যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দৈত্য দানব তৈরি হবে না। ফলে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এবং শিক্ষার্থীদের মাঠে থাকতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদ মার্চ উপলক্ষে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের নেতারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর শহীদ মার্চের মিছিল ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড়ে যায়, সেখান থেকে আবার ঢাকা কলেজে ফিরে আসে। কলেজ প্রাঙ্গণেও তারা মিছিল করেছেন। মিছিলের আগে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা কলেজের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে আর কোনো শেখ হাসিনা দৈত্যদানব তৈরি হবে না। বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দখলদারি মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটি দেশ গড়তে চাই। সেই দেশে চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাজমুল হাসান বলেন, ছন্দবেশে থাকা লীগ প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। কূটনৈতিক সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এই যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা কলেজের সহ সমন্বয়ক রাকিব বলেন, এই রাষ্ট্র সংস্কার করতে দিতে হলে মাঠে থাকতে হবে। যে কোনো সময় প্রতি বিপ্লব হতে পারে। ছাত্রলীগ এখনও ছন্দবেশে মাঠে নামে, কখনো আনসার, কখনো রিকশা চালক, কখনো পল্লী বিদ্যুৎ কর্মী, কখনো গার্মেন্টস শ্রমিক হিসেবে